চলুন আজ একটা নতুন ইংরেজি শব্দ শিখে নেওয়া যাক। শব্দটা হলো ডিসোলিউশন। শব্দটা সহজে বুঝতে দাবাইতে রিফাত আর সামির একটা ছোট্ট গল্প শুনি। ওরা দুজন মিলে একটা ব্যবসা শুরু করেছিল, খুব খেটেছিল আর সফলও হয়েছিল। কিন্তু কিছুদিন পরে এই ব্যবসা নিয়ে ওদের দুজনের মধ্যে মতের অমিল হতে শুরু করল। ঝগড়া বিবাদের কারণে ওদের পার্টনারশিপটা একদম ভাঙনের দিকে চলে যাচ্ছিল। এই যে তাদের পার্টনারশিপের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটল, ইংরেজিতে একই বলে ডিসলিউশন। যেমন এই বাক্যে আর্থিক সমস্যা আর নিজেদের ঝগড়ার কারণে তাদের ফার্মের ডিসলিউশন হয়। চলুন দেখি বাস্তব জীবনে আরও কোন কোন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এই শব্দটা ব্যবহার হয়। যেমন ধরুন, আইনি বিষয়ে একটা বিয়ের আনুষ্ঠানিক সমাপ্তি বোঝাতে এটা ব্যবহার করা হয়। মানে তাদের বিয়ে ভাঙার আইনি প্রক্রিয়া শেষ হতে কয়েক মাস লেগে গিয়েছিল। আবার রাজনীতিতেও এর ব্যবহার আছে, যেমন কোনো সংসদ বা পার্লামেন্টের সমাপ্তি ঘোষণা করা। মানে পার্লামেন্টের ডিসলিউশন বা বিলুপ্তির কারণে দেশে তাড়াতাড়ি নির্বাচন দিতে হয়েছিল। একটা জিনিস মনে রাখা দরকার, ডিসলিউশন শব্দটার সাথে একটা নেতিবাচক অনুভূতি জড়িয়ে থাকে। এটা সাধারণত বোঝায় যে কোনো কিছু ব্যর্থতা বা বড় কোনো সমস্যার কারণে শেষ হয়ে গেছে। তাহলে সংক্ষেপে ডিসলিউশন হল কোনো ব্যবসা, বিয়ে বা সরকারের আনুষ্ঠানিক সমাপ্তি। এবার একটু ভাবুন তো, আর কোন ধরনের জিনিসের ডিসলিউশন হতে পারে?